আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখব। তো চলুন এখন আমরা আমাদের পড়াশোনাটা শুরু করি। ধ্বনির প্রতীককে কি বলা হয়? বর্ণ। ধ্বনির প্রতীককে কি বলা হয়? বর্ণ। ধ্বনির প্রতীককে কি বলা হয়? বর্ণ। বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি? ৩৯টি। বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি? ৩৯টি। বাংলাদেশের জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় কবির নাম হল কাজী নজরুল ইসলাম। স্বরসন্ধি কোনটি? স্বরসন্ধি হচ্ছে পরীক্ষা। স্বরসন্ধি হল পরীক্ষা। নিচের অপশনগুলোর মধ্যে স্বরসন্ধি কোনটি? পরীক্ষা। যে নারীর হাসি সুন্দর তাকে বলা হয় এক কথায় সুস্মিতা। যে নারীর হাসি সুন্দর তাকে এক কথায় বলা হয় সুস্মিতা। যে নারীর হাসি সুন্দর তাকে এক কথায় বলা হয় সুস্মিতা। মান শব্দের বিপরীত শব্দ অপমান। মান শব্দের বিপরীত শব্দ অপমান। মান শব্দের বিপরীত শব্দ অপমান। ট্রেন ঢাকা ছাড়ল। এখানে ঢাকা কোন কারকে কোন বিভক্তি? আচ্ছা, এটা হচ্ছে ঢাকা শূন্য বিভক্তি। যেহেতু এখানে কোনো বিভক্তি যুক্ত হয়নি তাই এটি শূন্য বিভক্তি, এবং ঢাকা যেহেতু আমার একটা স্টেশন মানে জায়গা ছাড়ছে সেজন্য আমার হচ্ছে এটা অপাদান কারক হবে। সো ট্রেন ঢাকা ছাড়লো এই কারণে হবে ঢাকা শব্দটি হবে অপাদানে শূন্য বিভক্তি। দেখিয়া শব্দের চলিত রূপ হলো দেখে। দেখিয়া শব্দের চলিত রূপ দেখে। দেখিয়া শব্দের চলিত রূপ হচ্ছে দেখে। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ৯-৬। দ্বন্দ্ব সমাসের উদাহরণ হলো ৯-৬। দ্বন্দ্ব সমাসের উদাহরণ ৯-৬। গোঁফ খেজুরে বাগধারাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? নিতান্ত অলস। গোঁফ খেজুরে বাগধারাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? নিতান্ত অলস। গোঁফ খেজুরে বাগধারাটি কেন ব্যবহার করা হয়েছে? কোন অর্থে ব্যবহার করা হয়েছে? নিতান্ত অলস। ব্যাকরণের মূল ভিত্তি কি? ভাষা। ব্যাকরণের মূল ভিত্তি হলো ভাষা। ব্যাকরণের মূল ভিত্তি হলো ভাষা। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের সংখ্যা কত? মোট হচ্ছে 20টি। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের সংখ্যা 20টি। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের সংখ্যা 20টি। আমি জর্জর বোধ করছি, এখানে যে জর্জর শব্দটি দিয়ে বিরুক্ত শব্দ ব্যবহার করা হয়েছে তার অর্থ কি? তার অর্থ হচ্ছে সামান্যতা। আমি জর্জর বোধ করছি বাক্যে জর্জর দিয়ে যেটি বোঝানো হয়েছে সামান্যতা। আমি জর্জর বোধ করছি বাক্যে জর্জর কথাটি দিয়ে যা বোঝানো হয়েছে তা হচ্ছে সামান্যতা। কোনটি সাধিত শব্দ নয়? গোলাপ। গোলাপ হচ্ছে মৌলিক শব্দ। সাধিত শব্দ নয় হচ্ছে গোলাপ, কারণ গোলাপ হচ্ছে মৌলিক শব্দ। পূরণবাচক শব্দ কোনটি? একাদশ। পূরণবাচক শব্দ হচ্ছে একাদশ। পূরণবাচক শব্দ একাদশ। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি 7টি। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি 7টি। পর্বতের সমার্থক শব্দ গিরি। পর্বতের সমার্থক শব্দ হচ্ছে গিরি। পর্বতের সমার্থক শব্দ হলো গিরি। খাঁটি বাংলা শব্দ হলো কান। খাঁটি বাংলা শব্দ কান। খাঁটি বাংলা শব্দ হলো কান। নিচের কোনটির লিঙ্গান্তর হয় না? ঢাকি। ঢাকি শব্দটির লিঙ্গান্তর হয় না। ঢাকি শব্দটির লিঙ্গান্তর হয় না। কোনটি শুদ্ধ বানান? সূচিপত্র। সূচিপত্র বানান কিরকম? দন্ত স দীর্ঘাউকার, চ রস্বইকার, প তয় তয় রফলা, তয় তয় রফলা বা যুক্তাক্ষর। সূচিপত্র বানান হচ্ছে দন্ত স দীর্ঘাউকার, চয় রস্বইকার, প তারপর তয় তয় রফলা যুক্তাক্ষর। কারেক্ট স্পেলিং সেন্টার, CENTER সেন্টার, CENTER সেন্টার, এটা হচ্ছে শুদ্ধ বানান। সেন্টার বানান CENTER সেন্টার। আই ওয়েন্ট টু স্কুল এটি কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। আই ওয়েন্ট টু স্কুল এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আই ওয়েন্ট টু স্কুল এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আই লিভ ইন সিলেট। সিলেট যেহেতু একটি বড় জায়গা তাই বড় জায়গায় বসবাস মানে বোঝালে তার আগে ওই জায়গাটার নামের আগে ইন বসে। আই লিভ ইন সিলেট। নিচে কোন বাক্যটি সঠিক? হি গোজ টু স্কুল।
হি গোজ টু স্কুল। অ্যাট লাস্ট এর অর্থ কি? অবশেষে। অ্যাট লাস্ট এর অর্থ হলো অবশেষে। অ্যাট লাস্ট এর অর্থ হলো অবশেষে। ম্যাঙ্গোজ আর গুড টু ইট। এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। ম্যাঙ্গোজ আর গুড টু ইট মানে যেহেতু অবস্থা বোঝাচ্ছে জিনিসটা ভালো না খারাপ, সেজন্য এটা অ্যাডজেক্টিভ। ম্যাঙ্গোজ আর গুড টু ইট, এখানে গুড শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। রোকেয়া অ্যান্ড রাবেয়া আর ফ্রেন্ডস, যেহেতু দুজন ব্যক্তি তাই এখানে ভার্বটা প্লুরাল হবে। রোকেয়া অ্যান্ড রাবেয়া আর ফ্রেন্ডস। আচ্ছা, এরপর হচ্ছে 28-এর অ্যান্সারটি তোমরা দেখে নি কি হবে। দি পদ্মা কি ছিল এটা দেখে নি। দি পদ্মা ইজ আ বিগ রিভার। দ্য পদ্মা ইজ আ বিগ রিভার, যেহেতু নির্দিষ্ট করে বলা হচ্ছে তাই অবজেক্ট আর্টিকেল দা বসবে। দ্য পদ্মা ইজ আ বিগ রিভার। অনেস্টি ইজ আ নাউন। অনেস্টি শব্দটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি এই শব্দটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বৃষ্টি হচ্ছে এর সঠিক ইংরেজি হচ্ছে ইট ইজ রেইনিং। বৃষ্টি হচ্ছে এর সঠিক ইংরেজি হলো ইট ইজ রেইনি। দ্য বেবি লস্ট দ্য ডল, এর প্যাসিভ হবে দ্য ডল ওয়াজ লস্ট বাই দ্য বেবি। দ্য বেবি লস্ট দ্য ডল, এর প্যাসিভ হবে দ্য ডল ওয়াজ লস্ট বাই দ্য বেবি। দ্য বেবি লস্ট দ্য ডল, এখানে এর প্যাসিভ ফর্ম হবে দ্য ডল ওয়াজ লস্ট বাই দ্য বেবি। হিরো এর ফেমিনিন জেন্ডার হবে হিরোইন। হিরো এর ফেমিনিন জেন্ডার হলো হিরোইন। হিরো এর ফেমিনিন জেন্ডার হচ্ছে হিরোইন। অক্সের প্লুরাল ফর্ম হচ্ছে অক্সেন। অক্স এর প্লুরাল ফর্ম হবে অক্সেন। অক্স এর প্লুরাল ফর্ম হচ্ছে অক্সেন। মে গড ব্লেস ইউ বাক্যটি একটি অপটেটিভ সেন্টেন্স। মে গড ব্লেস ইউ এটি হচ্ছে একটি অপটেটিভ সেন্টেন্স। দেয়ার আর টু বয়েজ। দেয়ার আর টু বয়েজ। আই লাইক রিডিং, এক ভার্বের পরে আরেক ভার্ব আসলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আই লাইক রিডিং। ওয়াচ এর পাস্ট ফর্ম হবে ওয়াচড। ওয়াচ মানে হচ্ছে দেখা, WATCH ওয়াচ, এর পাস্ট ফর্ম হবে ওয়াচড, WATCHED ওয়াচড, WATCHED ওয়াচড। Every student is present এ বাক্যে every is singular word. Every student is present এ বাক্যে every হচ্ছে singular word. Every শব্দটি হচ্ছে singular word মানে singular বোঝায়। নেক্সট ডে এর সমার্থক শব্দ হচ্ছে tomorrow. নেক্সট ডে এর সমার্থক শব্দ হলো tomorrow. He reads in a university. He reads in a university. যদিও এখানে ভাওয়াল আছে বাট যেহেতু ইউর মতো উচ্চারণ হচ্ছে তাই এর আগে এ বসবে। He reads in a university. ইন্টারনেটকে সংক্ষেপে বলা হয় নেট। NET নেট। ইন্টারনেটকে সংক্ষেপে বলা হয় নেট। ইন্টারনেটকে সংক্ষেপে বলা হয় নেট। নিচের কোনটি অন্য তিনটি থেকে আলাদা? ইউটিউব। আচ্ছা, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম থেকে ইউটিউব হচ্ছে আলাদা, তাই এটি হচ্ছে আলাদা, মানে অপশন 3-4টা থেকে ইউটিউব হচ্ছে আলাদা। বিকাশ কোন ব্যাংকের ম্যাচেন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে? ব্র্যাক ব্যাংক। বিকাশ কোন ব্যাংকের ম্যাচেন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে? ব্র্যাক ব্যাংক। বিকাশ কোন ব্যাংকের ম্যাচেন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে? ব্র্যাক ব্যাংক। LED এর পুনরূপ হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। লাইট ইমিটিং ডায়োড। ইমিটিং বানানে কিন্তু ডাবল টি। LED এর পুনরূপ হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। LED এর পুনরূপ হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। ইনপুট ডিভাইস হচ্ছে OMR, মানে বাকি 4টা অপশনের মধ্যে OMR হচ্ছে ইনপুট ডিভাইস। মনিটর, প্রিন্টার, স্পিকার এগুলো আমাদের আউটপুট ডিভাইস, আর ইনপুট ডিভাইস হচ্ছে OMR। OMR হচ্ছে ইনপুট ডিভাইস। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। বাংলাবান্ধা কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। বাংলাবান্ধা কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। বাংলাবান্ধা কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। মূল্যবোধ কি? আচরণের মানদণ্ড।
মূল্যবোধ কি? আচরণের মানদণ্ড। মূল্যবোধ হচ্ছে আচরণের মানদণ্ড। জাতীয় পতাকার মাপের অনুপাত 5:3। জাতীয় পতাকার মাপের অনুপাত হচ্ছে 5:3। জাতীয় পতাকার মাপের অনুপাত হচ্ছে 5:3। বাংলাদেশ কত তারিখে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 17 সেপ্টেম্বর 1974 সালে। বাংলাদেশ কত তারিখে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 17 সেপ্টেম্বর 1974। বাংলাদেশ কত তারিখে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 17 সেপ্টেম্বর 1974। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে ইউনেস্কো। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। ইরানের মুদ্রার নাম কি? রিয়াল। ইরানের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। ইরানের মুদ্রার নাম রিয়াল। সূর্যের নিকটতম গ্রহ মার্কারি। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে মার্কারি। সূর্যের নিকটতম গ্রহ হলো মার্কারি। বিশ্ব পরিবেশ দিবস কোনটি? 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস হলো 5 জুন। বিশ্বে চাল উৎপাদনে প্রথম দেশ হলো চীন। বিশ্বে চাল উৎপাদনে বর্তমানে প্রথম দেশ চীন। বিশ্বে চাল উৎপাদনে বর্তমানে হলো প্রথম দেশ চীন। ক্ষুদ্রতম দেশ কোনটি? মালদ্বীপ। ক্ষুদ্রতম দেশ কোনটি? মালদ্বীপ। ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। মানে 4টা অপশনের মধ্যে। কোন রঙের কাপে চা দ্রুত ঠান্ডা হয়? কালো। কোন রঙের কাপে চা দ্রুত ঠান্ডা হয়? কালো। কোন রঙের কাপে চা দ্রুত ঠান্ডা হয়? কালো। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? হেগ। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? হেগ। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? হেগ। রাখাইন আদিবাসীরা কোথায় বসবাস করে? মানে কোন জেলায় বসবাস করে? পটুয়াখালী। রাখাইন আদিবাসীরা কোন জেলায় বসবাস করে? পটুয়াখালী। রাখাইন আদিবাসীরা কোন জেলায় বসবাস করে? পটুয়াখালী। প্রথম বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হয়? 1975 সালে। প্রথম বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হয়? 1975 সালে। প্রথম বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হয়? 1975 সালে। আজকের প্রশ্নের সমাধান এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।